গণহত্যার দায়ে আগে আওয়ামী লীগের বিচার, তারপর নির্বাচন, বলছে এনসিপি। 5 মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে আসছেন ডক্টর জুবাইদা রহমান। দিনাজপুরে 2 দেশের নাগরিক বিনিময়, লালমনিরহাটে 2 জনকে নিয়ে গেল বিএসএফ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না করে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ। এতে রাজধানীর বিভিন্ন জোন সহ আশেপাশের জেলা থেকে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, মৌলিক সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। দাবি জানান গণপরিষদ নির্বাচনের। বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ নামে এই দেশে কোনো খুনে হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। বিগত 16 বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে দলটি। বিগত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজম কায়েম করেছে, কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছে। তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল। গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দেওয়ার দাবিও জানান এনসিপির আহ্বায়ক। অবিলম্বে এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণ করার চেষ্টা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। আর সুকৌশলে দেশে এমন আবহ তৈরি করার চেষ্টা চলছে যেন নির্বাচনের কথা বললেই অপরাধ। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংবিধান লঙ্ঘনকারী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয় তা জনগণ জানতে চায়। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভার। কথা বলেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। এ সময় অনুষ্ঠানে আসা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। মৌলিক সংস্কার যদি না হয়, তাহলে বাংলাদেশের আসলে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে এই পরিবর্তন, সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না। আমরা জানি না হিউম্যান করিডোর এত তাড়াতাড়ি করে তাও অন্তর্বর্তী সরকারের নীতিগতভাবে একমত হতে হলো কেন?
মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে, সেইটাই আমাদের আকাঙ্ক্ষা। সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন। রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না, বিরোধের জায়গাটা তৈরি করবেন না। সামগ্রিক যে পরিস্থিতি, সরকার উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা তৈরি করা। নির্বাচিত সরকারের বিকল্প নাই। নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত কিংবা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যতই ভালো হোক, সেটা দেশের জন্য আরও নানান সংকট তৈরি করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, কিতাবি বা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার ঠেকানো যায় না। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তার কথা, সরকারের সময়ক্ষেপণ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য, মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। এই নেতা বলেন, জবাবদিহিমূলক সরকার গঠন হলেই দেশকে কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না, আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 5 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে 17 বছর পর দেশে ফিরবেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। বেগম জিয়ার স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি ডক্টর জুবাইদা রহমানের জন্য পুলিশ সদর দপ্তরে চাওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সোহেল সামি রিপোর্ট। 4 মাসের চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সকাল 11টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন তিনি। লন্ডন সময় বিকেল 4টায় রওনা করবেন বেগম জিয়া। আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টার দিকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন শেষে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। দেশে ফেরার পর তার জন্য 4 স্তরের নিরাপত্তা চেয়ে আইজিপি বরাবর একটি চিঠি দিয়েছে বিএনপি। ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিস্থ পৈতৃক বাসভবন মাহবুব ভবনে থাকবেন ডাক্তার জুবাইদা। ডাক্তার জুবাইদা রহমানের যাবতীয় নিরাপত্তা চেয়ে ম্যাডামের একান্ত সচিব জনাব এবিএম আব্দুল সাত্তার সাহেব বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বরাবর একটা চিঠি দিয়েছেন। চিঠিতে উনি বিস্তারিত উল্লেখ করেছেন উনি কয়েক স্তরের নিরাপত্তা চেয়েছে ডাক্তার জুবাইদা রহমানের জন্য। একজন সশস্ত্র গানম্যান, গাড়ি সহ পুলিশ প্রোটেকশন, বাসায় পুলিশ পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপনের বিষয়গুলো সেখানে উল্লেখ আছে। বিএনপির প্রেস উইং কর্মকর্তা আরও জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় লন্ডন সিলেট ঢাকা রুট পরিবর্তন করে তা লন্ডন ঢাকা সিলেট করার প্রস্তাব দেন বিমান কর্মকর্তারা। তবে সাধারণ মানুষের হয়রানির কথা ভেবে তা নাকচ করে দিয়েছেন বেগম জিয়া। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পর দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া 2 কৃষককে হস্তান্তর করেছে বিএসএফ। বিনিময়ে 2 ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি। চিত্ত ঘোষের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। রাতে দিনাজপুর বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর 2 বাংলাদেশি কৃষক এনামুল হক ও মাসুদ রানাকে হস্তান্তর করে বিএসএফ। বিনিময়ে ভারতীয় 2 কৃষককে ফেরত দেয় বিজিবি। এর আগে সকালে এই উপজেলার ধর্মজৈন সীমান্তের কাছে নিজ জমিতে ধান কেটে মারাইয়ের সময় 2 জনকে ধরে নিয়ে যায় বিএসএফ। প্রতিবাদে কারুলিয়াপাড়া গ্রামের বাসিন্দারা 2 ভারতীয় কৃষককে ধরে এনে বিজিবির হাতে তুলে দেয়। এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের 2 দেশের লোক ধান আবাদ করে, তো আমাদের এখানে কিছু পানি ছিল জমিনে, ওই ধানটা ইন্ডিয়ার পাশেই 2 সংযুক্ত একটু উঁচুতে ধানটা মারতেছিল। মারার সময় বাংলাদেশি 2 জন কৃষককে ইন্ডিয়ান বিএসএফ আসে ধরে নিয়ে যায়। ধান কাটার পর ধান মারতেছিল, ধান মারার সময় বিএসএফ এসে আমাদের ছেলেগুলোকে 2 জনকে ধরছে, বাকি গেলা পালা গেছে। প্রায় 9 ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহা হয়। ইউসুফ হাসান নাইম,
একুশে টেলিভিশন। এদিকে লালমনিরহাটে পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পুলিশ ও স্থানীয়রা জানায় সন্ধ্যায় ওই দুই বাংলাদেশিকে উপজেলার ধবলসুতির সীমান্তে চা বাগান থেকে বিএসএফ ব্যাটালিয়ন গোমতী ক্যাম্পের সদস্যরা জোরপূর্বক ধরে নিয়ে যায়। ওই দুই যুবকের মধ্যে একজনের বাড়ি পাটগ্রাম এবং অপরজনের বাড়ি বগুড়ায়। তাদের ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। সরকারি হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ এক বছরে 16 ধাপ এগিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। আশা প্রকাশ করেন আগামী বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে এবং দেশের সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত থাকবে। এ সময় তিনি জানান গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্বাচনের খবর নেই, সরকার করিডোর নিয়ে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণের দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আলোচনার সভায় তিনি বলেন 8 মাস ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছে বিএনপি। এরপরেও অন্তর্বর্তী সরকার যদি ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো ক্ষমতা দীর্ঘায়িত করার স্বপ্ন দেখে বিএনপি তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন ফারুক। ষড়যন্ত্র করে জনগণের কাছ থেকে বিএনপিকে দূরে রাখা যাবে না বলেও জানান তিনি। আমরা আশা করেছিলাম এই সরকারের কাছে সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে আমার ভোট আমি দিব, কেন্দ্রে যাব, পছন্দের সই প্রার্থীকে ভোট দিব, কিন্তু সে আশা তো লক্ষণ করা যাচ্ছে না এই সরকারের কাছে। আপনি যদি শক্তভাবে বসে যান ক্ষমতায় মঈন ফখরুদ্দিনের মতো, তাহলে তো আমরা মেনে নেব। সিরাজগঞ্জে মুক্তিপণ আদায় আর জমি লিখে নেয়ার জন্য আটক রাখা বৃদ্ধ ও এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। মাটির নিচে থাকা গুপ্ত কক্ষ থেকে নিজেরাই কৌশল করে বের হয়েছেন এই চক্রে হোতা নাজমুল ইসলাম আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরাফাত নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বন্দিদশা থেকে মুক্ত হয়ে শিল্পী খাতুন জানান অপহরণের পর গুপ্ত কক্ষে আটকে রেখে চালানো হতো নির্যাতন। তাকে আটকে রাখা হয়েছিল 4 মাস আর বৃদ্ধ আব্দুল জব্বারকে আটকে রাখা হয় 6 মাস। শুক্রবার ভোর রাত 3টার দিকে কেচি দিয়ে মাটি ঘুরে তারা বাইরে বের হয়ে আসে। আমি ন্যায় বিচার পেতেছি এবং এই ধরনের ঘটনা আমি তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে জানি আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আমাদের অ্যাপ অফিসে আমাদের অভিযোগ করা আছে, ডিএবি অফিসে আমাদের এলাকায় অভিযোগ করা আছে, এরকম সব জায়গায় আমরা চেষ্টা করছি, কিন্তু আমার বাপি কোন জায়গায় আমরা উদ্ধার করতে পারি নাই। স্থানীয় ও পুলিশ জানায় শিল্পী খাতুন ও আব্দুল জব্বারকে চান্দাইকোনা ইউনিয়নের সোনারামপুর পূর্বপাড়া গ্রামের সুমনের বাড়ির নিচে বানানো কক্ষে আটক করে রাখে সংঘবদ্ধ চক্র। এরপর তাদের না পেয়ে পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন। এদিকে অপহৃতদের দেয়া তথ্যের পর পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ওই গোপন কক্ষের সন্ধান পায়। এ সময় চক্রের সদস্য সাংবাদিক নাজমুল ইসলাম আরাফাতকে গ্রেফতার করে। নাজমুল হাসান আরাফাত আর সাথে কিছু লোকজন নিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসবো। করোনা এজাহার দিলে মামলা রুজু করে নেব। অবশ্যই অভিযান অলরেডি আমার 2টা বাইরে আছে কাজ করতে। ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধরা সুমন ও আরাফাতের বাড়িতে আগুন দেয়, ভাঙচুর করে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণহত্যার দায়ে আগে আওয়ামী লীগের বিচার, তারপর নির্বাচন, বলছে এনসিপি। 5 মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে আসছেন ডক্টর জুবাইদা রহমান। দিনাজপুরে 2 দেশের নাগরিক বিনিময়, লালমনিরহাটে 2 বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে।
আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।